হ্যালো বন্ধুরা, আজকের কি ভিডিও নিয়ে চলে এসেছি, ভিডিওটা পুরো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো এই দেখুন, ঘরের সমস্ত কাজ বাজ করে খরগোশের ঘর হালকাভাবে পরিষ্কার করলাম, হাঁসের ঘর হালকাভাবে ঝাড় দিলাম, দিয়ে কিছু খাবার দিয়ে এসেছি। তো হয়ে গেল প্রায় 2-3 ঘন্টা। আর তার মধ্যে অনেক কাজ আমি সেরে নিলাম। সেরে আমার মেয়ে সকালবেলা স্কুলে গেছিলো, টিউশনি গেছিলো। 5:30টার সময় ওঠে, 6টার মধ্যে টিউশনিতে পৌঁছাতে হয়, 8:30 9টার মধ্যে চলে আসে। তো মেয়ে চলে এসছে, ততক্ষণ ভাইকে দাদা সামলাচ্ছিল। আর তোমাদের দাদা ভাই রাজমিস্ত্রির কাজ করছে পাশের বাড়িতে, মানে পাড়াতে। তো যাই হোক, সকালবেলা আমি রান্না বান্না প্রায় সেরে নিয়েছি। আর এদিকে বড় ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, কিন্তু বড় ছেলে বলল, মা আমার একটু পান্তা খেতে ইচ্ছে হয়েছে। তো আমি পান্তা দিলাম। আর এই তরকারিগুলো সবেই করেছি, হয়ে গেল প্রায় 2 ঘন্টা। তো এই দেখুন, চাটনি করেছি আর মুগের ডাল, কিছু সবজি দিয়ে বানিয়েছি। আর এদিকে ওই যে আলু দেখছেন, আলু বড়ি দিয়ে ঝোল করেছি। তো অনেকক্ষণ ধরেই খাচ্ছে, আগে তরকারিগুলো খেয়ে সব শেষ করে। আর আমি টমেটোর ভর্তা খেতে খুব ভালো লাগে, টমেটোর ভর্তাটা রেডি করে রেখেছি। কেন আমি গরম তো, বাইরে বের করে রেখেছি। আমার মেয়েকে বলেছি মাখিয়ে রাখতে, আমি পুজো দিয়ে এসে খাবো। আমার স্নান ফান হয়ে গেছে। আর পুচকে সোনা আমার খুব জল ঘাঁটছে, ওকে স্নান করানো এখনও হয়নি, স্নান করাবো। তো যাই হোক, এদিকে দেখুন, মেয়ে আমার এই যে খিচুড়ি বানিয়েছি, যেহেতু ছেলের জন্য আমার খিচুড়ি বানাতে হয়। তো আজকে তো বুঝতেই পাচ্ছেন বৃহস্পতিবার। তো এই যে আমার মেয়ে বললো খিচুড়ি খাবো, ছেলে বললাম খিচুড়ি খাবে, ও এইসব অত পছন্দ করে না, খায় না। কেন খায়? তো এই মেয়ের জন্য বানিয়েছি, একটু বেশি করে বানিয়েছি। তো আমি তো এইসব খেয়ে এখন পুজোয় যাব না, আমরা ভাত পান্তা খেয়ে পুজো করতে যাই না। অনেক সময় হয়ে যায়, সেটা বুধবার শুক্রবার হয়ে যায়, যেগুলোতে আমরা খাই, হয়ে যায়, কিন্তু বাকি দিনগুলোতে করি না। এই মুড়ি, চা, বিস্কুট, রুটি এইসব খেয়ে যাই, বেশিরভাগটা উপোস করে পুজো দিয়ে এসে খাই। তো যাই হোক, ওই যে খাচ্ছে, আমি বললাম তুই চাটনি ফাটনি নিবি, বলছে ঠিক আছে দাও। তো এখন আবার বলছে না। তো আমি শুধু দিয়েছি এখানে মুগ ডাল, ছোলার ডাল, অনেক রকম ডাল ফাল দিয়ে বানিয়েছি। আর একটু আলু দিয়েছি, সবজি টবজি দিইনি। আর এদিকে দেখুন, সকালবেলা আমি বাদা থেকে শাক তুলেছি, অনেক কচি কচি শাক হয়েছে, শাকগুলোকে কেটে রেখে দিয়েছি। এটাকে করব আমি। কেন এখন বাজারে শাক আনছি না, বাদাতে অনেক কচি কচি শাক হয়েছে, পুরো টাটকা শাক। তো যাই হোক, আমি এইসব আর আগে যেগুলো করলাম দেখালাম না। এদিকে আমি ভাতের ফ্যান দিয়ে হাঁসকে আবার খাবার দেবো, যেহেতু 3 ঘন্টা হয়ে গেল। দেখুন আমার পুচকে, দেখুন দাদার পাতে পান্তা খাচ্ছে। পান্তাটা কালকে রাত্রে প্রায় রাত 10:30 11 নাগাদ বসিয়েছিলাম। তো পান্তাটা খুব সুন্দর হয়েছে। বড় ছেলে চটকে ওই অবস্থা করেছে, ও চুমু দিয়ে খাবে বলে। আর এদিকে দেখুন ভাতের ফ্যান, এতে আমি দেব, পান্তা দেব। পুরো আমার শেষ হয়ে গেছে, এই পান্তাটা সব ঢেলে নেব। ভর্তি হয়ে গেছে পান্তা। পান্তা নিয়ে নেবে, নিয়ে নাও ওগুলো। বাবা, তোমাকে বললাম ছেঁড়া প্যান্টটা পরো না, ভিতরে প্যান্ট পরেছো তো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে 1 ঘন্টা পরে খেয়ে তাড়াতাড়ি চান করবে না, 1 ঘন্টা পরে তারপরে চান করবে, ঠিক আছে? ভাত খেয়ে তাড়াতাড়ি চান করতে নেই, আগে চান করে খেতে হয়। নাহলে এখন সকালে টিফিনটা করছো, তুমি পান্তা করে নাও, অসুবিধা নেই। মুড়ি আছে বন্ধুরা, দেখুন মুড়ি আছে। মুড়ি এখন কেউ খেতে চাইছে না, যখন থাকে না বলে মুড়ি খাবো। আটার প্যাকেট আমার ভর্তি এখানে। দেখুন, আমি আগেই বলেছি রেশনের আটা যেহেতু আমি পাই। এই দেখুন, রেশনের আটা আমার এখানে ভর্তি, প্রায় 10-12খানা 9খানা প্যাকেট আছে আমার আটার প্যাকেট। খুব সুন্দর রেশনের আটা রুটি হয়। যাই হোক, এই পান্তাগুলো এখন আমি হাঁসকে দেবো। এই দেখুন, ও ঘুরঘুর করছে, এরা কোথাও যায় না, এমন অভ্যেস হয়ে গেছে, যতক্ষণ না খাবার দেবো যাবে না। আর বাকিগুলো সব চলে গেছে, দেখুন চারদিকে আমার জল, এখন কি খেয়ে খাবার দিতে হয়। তো যাই হোক, ভিডিও অনেক বড় করব না, শর্টে খাটে আজকে করব, শুধু জাস্ট দেখিয়ে দিলাম। এই যে আমি পান্তা নিয়ে এসেছি, এই যে ঢেলে দিলাম এখানে। এবার এরা সব খেয়ে নেবে, অনেক পান্তা আছে, সবাই এসে এরা খেয়ে পেট ভর্তি। ওই যে আরেকজন ডিমে বসেছিল, চীনা আমার পেরি হাঁস আমার এই দুটোই আছে, এটা ছেলে, ওটা মেয়ে।
আমি ঘরের ডিমে বাচ্চা বসাই, কিন্তু এবারে আমি বসাইনি, কারণ আমার প্রত্যেকটা ডিম ফ্রিজের মধ্যে প্রচণ্ড গরম, তো তাই ফ্রিজের মধ্যে আমি সব রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে যেগুলো ডিমগুলো থাকে সেগুলো বাচ্চা হয় না, প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো এরা 3জন খাচ্ছে, বাকি কোথায় গেছে জানি না। আমার এখন 10খানা হাঁস আছে, ছিল 55-60খানা হাঁস, মুরগি ছিল অনেক, তো এখন আর সেগুলো নেই, সেসব ভিডিও আমি ছেড়েছি। এখন আমি খরগোশকে ঘাস দেব। ওই যে এই জায়গাটা একটু উঁচু আছে, এখান থেকে ঘাস আমি কেটে নিয়ে এলাম। এই যে ঘাস কাস্তে দিয়ে কেটে নিয়ে এসেছি, এই ঘাসগুলো দেব। দেখুন কেমন ছটফট করছে। খরগোশ ছিল আমার, অনেক খরগোশ ছিল। আমার একটা দেওর আমাকে উনি দান করেছিল, স্বামী স্ত্রী, ওখান থেকে বীজ হয়েছিল প্রায় 30খানা, সব আমি দান করেছি। কোনো দিন একটা খরগোশ বেচিনি, একটা বেচেছিলাম, একটা আমার নিজের মানে পাড়ার দেওরকে। চলো দেখুন, এই যে সকালবেলা বলেছিলাম না দিয়েছি, দেখুন খাচ্ছে কেমনই করছে। আর এই জায়গাগুলো দেখুন, কুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এই যে ধানের যে কুঁড়ো পাওয়া যায় হাঁসের জন্য কিনে নিয়ে আসি, কুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি এগুলো কেন পরিষ্কার করিনি, এখন বর্ষাকাল তো ভিজা ভিজা থাকবে, আর এরা মুতলে হাগলে জিনিসটা টেনে নেবে, যার জন্য এগুলো শুধু ঝাঁট দিয়ে দিই, পরিষ্কার করি না। তো এই যে ঘাসটা আমি বেঁধে, এই ডান্ডাতে বেঁধে, এই যে এই দড়িটাতে বেঁধে ঝুলিয়ে দেবো, তাহলে এরা মুতলে হাগলে এই ঘাসটা নষ্ট হবে না। আর এখানে মুতে হেঁকে দিচ্ছে, তাই ওরা খাচ্ছে না। তো যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম, এখানটা এখন দিয়ে দিলাম। একটু পরে এটাকে ভালো করে বেঁধে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই রাজমিস্ত্রির কাজ করছে, দেখাচ্ছি দেখুন। একটু হাঁটতে হবে আমাকে। আর আমি আজকের খেজুর বলছি, ওই নারকেলের যে নারকেল ঝাঁটা বানিয়েছি, মানে আমি বানাইনি, তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে দিয়েছে। কালকে রাত্রে ওটাকে চেঁচে চুঁচে রেখেছি, আমি দেখাচ্ছি। ঝাঁটাটা একটু জাস্ট কোনো রকম করে রেখে দিয়েছি, ওটাকে আমি এখনও তৈরি করতে হবে, সেটাও দেখাবো। তো চলুন, তোমাদের দাদাভাই কাজ করছে, আমি দেখাচ্ছি। দাদাভাই এমনি ভিডিও পছন্দ করে না, জাস্ট আমি শুধু ছবিগুলো দেখাবো, কিছু বলবো না ওখানে। এই দেখুন, এই যে ঘাসগুলো সব বের করেছি খরগোশের ঘর থেকে, দেখেছেন পড়ে রয়েছে কেমন। এদিকে আমার ফোন ঢুকছে, জানি না কে ফোন করছে। দেখুন কত কষ্টের মধ্যে আমরা এখানে যাওয়া আসা করি, এর জন্য আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো অনেক দূর, শুধু দেখানোর জন্যই আসছি। এই যে বড় লেবার, এই যে বড় লেবার একটা দাঁড়িয়ে রয়েছে, দিদি ভাই। তো গরিব মানুষ, বুঝতেই পারছেন, একটা লেবার ডাক করা মানে অনেক কষ্ট। তাই যে দাদা ভাই এই যে এখন গাঁথনি করছে, এটা করেছিল 15 দিন আগে, কিছুটা করে রেখেছিল। ওনার প্রচণ্ড হাওয়া ছেড়েছে, এই যে দেখুন কী সুন্দর হাওয়া ছেড়েছে। তো ওনার পয়সা ছিল না তখন, ইট বালি শেষ হয়ে গেছিলো, আবার এই নিয়ে এসছে অল্প অল্প করে। তো দাদা ভাই এই যে করে দিচ্ছে। আর এই দেখুন, বলেছিলাম না, এটা কি বলে গো, এই যে নারকেল পাতা। এই যে নারকেল পাতা, এগুলো চাঁচা হয়েছে, কালকে রাতে সব কেঁচে রেখেছি, সেটা আর আমি দেখাইনি। দেখুন, তো এইগুলো রোদে দেওয়া হয়েছে, কাঠে রান্না করতে হয়, তো এই যে রোদে দেওয়া হয়েছে এগুলো সব। দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কি না, রোদের মধ্যে আমি বুঝতে পারছি না। এই যে কাঠ সব কুড়িয়ে এনে পাহাড় চওড়া করা হয়েছে, কেন কাঠে রান্না করতে হয় তো। এই যে এগুলো সব নারকেল পাতাগুলো দেওয়া হয়েছে। তা যাই হোক, এবার চলুন বাড়ির দিকে ফিরে যাব। গাছে খেজুর দেখুন কত খেজুর হয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই। ভক্তরাই সব আসলে আমার শনিবার মঙ্গলবার খায়, তাদেরকে আমি দাঁড় করে নিয়ে যাও সব পেড়ে পেড়ে। এই যে খেজুর দেখুন কত খেজুর, আরও খেজুরের গাছ আছে, দেখাচ্ছি। এই যে ঘরটা বন্ধুরা তোমাদের দাদা ভাই তৈরি করে দিয়েছে। এই যে যেমন বালি সিমেন্ট ক্ষমতা মতন এনেছে, সেই রকমভাবে বানিয়ে দিয়েছে। কী সুন্দর, এত ঝড়েও কিন্তু কিছু হয়নি। দেখুন, গরিবদের বাড়ি এরকমই হয়, আমরা তো গরিব। তো এটা বানিয়ে দিয়েছে দাদাভাই। আমার পাশের মানে পাশাপাশি যে বাড়িগুলো আছে সেগুলো প্রত্যেকটা বাড়িতেই, যে বাড়িটা দেখুন দাদাভাই বানিয়ে দিয়েছে। দেখুন এখনও পড়ে রয়েছে, লোক আসেনি, আজ 2-3 বছর হয়ে গেল। লাইট একটা জ্বলছে, দেখুন কন্টিনিউ লাইটটা জ্বলে, জুম করছি আমি। দেখুন আরও অনেক বাড়ি বানিয়ে দিয়েছে দাদাভাই, অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর। আর প্রথমে রঙের কাজ করতো ছোট থেকেই। ওনার এই রঙের কাজ, রাজমিস্ত্রি কাজ, আগে কন্ট্রাক্টর ছিলেন, এখনও কন্ট্রাক্টর আছেন, কিন্তু কাজবাজ সেরকম বর্ষাকালে হয় না, বর্ষাকালে কাজবাজ সেরকম পাওয়া যায় না। তো
কন্ট্রাক্টর হলেও লেবারদের সাথে মিস্ত্রিদের সাথে উনি হাতে হাতে কাজ করে দেন সব সময়। তো এখন আমি আর একটা খেজুর গাছ দেখাচ্ছি। এই দেখুন কত খেজুর, কিন্তু এখানে তো তেমন লোকজন নেই। এই দেখুন এটা কলকাতার মধ্যে, কিন্তু ভেতরের দিকে জায়গা কেনা হয়েছে। এই দেখুন কত খেজুর, দেখুন সব পাকছে, পাখি খাচ্ছে আর এর তলায় পড়ে যাচ্ছে। আমরা কত খাবো খেজুর? খেতে বলে না, যখন যেটা বেশি থাকে সেটা খেতে ইচ্ছে করে না, যখন থাকবে না একটু খেজুর হলে ভালো হতো। আর একটা খেজুর গাছ আমি দেখাচ্ছি, এটা দুটোই আমার পাশেই দেখুন খেজুর, দেখুন এই যে কত খেজুর, দেখেছেন কত খেজুর বন্ধুরা। আর এই যে এই জলটা কিন্তু এখন অসমে বর্ষাকালে, কলিযুগে না বলে না, বর্ষাকালের আগে, বর্ষাকাল এখনও আসেনি তো জল জমে গেছে। তবে যতটা না বৃষ্টি হয়েছে তার থেকে বেশি জল ঠেলে উঠছে। কলকাতার যত জল এই ভিতরের দিকে চলে আসছে। এটা মল্লিকপুর স্টেশনের শ্রীরামপুর গ্রাম, একটু ভেতরের দিকে। তো যাই হোক, আমার কাপড় টাপড় কাচা প্রায় হয়ে গেছে, সমস্ত কাজ আমি করে নিয়েছি মোটামুটি। এই যে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এই যে হাত ধুচ্ছে এখন। ততক্ষণ আমি ওইদিকে গিয়েছিলাম দাদাভাই কাজ করছে বলে। দেখুন আমার বেড়ে পাকা ছেলে দেখুন ছিপিটা বদলে ফেলে দিল। আর এই যে জুতো নিয়ে ওকে চান করাবো, জুতো নিয়ে কী করছে দেখুন। কি হচ্ছে পাপা? হ্যাঁ, এর ডাক নাম হলো গোপাল, আর জন্ম সার্টিফিকেট নাম আছে শিবায়ং। আমার প্রত্যেকটা ছেলে মেয়ের আমি ঠাকুরের ডাক নাম রেখেছি। হ্যাঁ, আমারও শ্যামা নাম আছে, আমার ছোটোবেলা থেকেই সব শনিবার জন্ম হয়েছি তো যাই হোক, আমার এবার দেখি এখন আমি শাকটা করব। দেখুন বন্ধুরা, বলে না, দেখুন ঘর দোর পরিষ্কার করেছি, আমার ছেলে কি করেছে দেখুন, দেখতে পাচ্ছেন নিচু করে দেখাচ্ছি আমি। দেখুন সব জল ফেলে এটাকে আবার মুছতে হবে। বলছি না, ঘর দোর যতই পরিষ্কার করছি আমার ছেলে আবার করে দিচ্ছে, আমার কাজ অনেক বেড়ে যাচ্ছে। আমার ছেলে চেটে পুটে সব খেয়ে নিল, দেখতে পাচ্ছেন চেটে পুটে। কিন্তু বন্ধুরা আমার ছেলে তো কীরকম আপনারা জানেন, তো ও প্যান্ট জামা খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলে, বসতে জানে না। তো আমি সেটা দেখাচ্ছি ঠিকই, ও ইচ্ছে করে এই প্যান্টটা পরেছে, সারাদিনে দুবার তিনবার চান করবে আর জামা প্যান্ট পাল্টাবে, আর এমনভাবে বসবে প্যান্টগুলো, যতই দামি প্যান্ট কেনো না ও ছিঁড়ে ফেলে দেয়, টান করে দেয়। তো যাই হোক, ওটা আমি আবার সেলাই করে দিয়েছিলাম, আবার এরকম করে দিয়েছে। এতেই হয়ে গেল, এইটুকু দেখাতেই 12 মিনিট 13 মিনিট হয়ে গেল। তো যাই হোক, এবার একটু বন্ধুরা মায়ের দর্শন করাই। আমার ওপো ফোন বন্ধুরা, আমার অত ক্ষমতা নেই ভালো ফোন কেনার। আর বুঝতেই পারছেন, দেখেছেন আমি দেখুন কার্ডগুলো কত সুন্দর করে শুকনো করে প্যাকিং করে গুছিয়ে গুছিয়ে রেখেছি, দেখেছেন। কারণ বর্ষাকাল 4 মাস আমাকে অনেক কষ্ট করতে হবে, তখন যদি পয়সা থাকলে অনেক সময় আমরা পেরে উঠি না। এই দেখুন কত কার্ড জমা করে আমি প্যাকিং করে রেখে দিয়েছি। ইঁদুর তো সব জ্বালাচ্ছে, আর এখানে ইঁদুর বাসা বাঁধছে। ঠিক আছে, আমার এই গাড়ি ছেলে আর চড়ে না, পড়ে যায়, ওই জন্য আটকে রেখে দিচ্ছি এরকম করে। এই জায়গাটাকে গোডাউন করে একটু অ্যাকচুয়ালি রেখেছি, আমি সমস্ত কিছু তুলে ধরি আপনারা জানেন। আর এইগুলো সব কেচে গুছিয়ে গেছে আমার ঠাকুরের সব, এগুলো কখনও আমরা এইগুলো মাছ মাংস খাই না। ঠাকুর ঘরে যখন যাই এই সব জামা প্যান্ট আরও আছে অনেক রেখেছি, এদিক সেদিক করে বাক্সায় রেখেছি। এবার একটু ঠাকুর ঘরের দিকে এলাম। ঠাকুর ঘরের দিকে বন্ধুরা দেখুন, ছেলে আমার আসনটাকে নিয়ে কোথায় কোথায় কি করেছে, কি বলবো বলুন। এগুলো আমার নিজের হাতে তৈরি করা বন্ধু, আমি কোনো দিন আসন কিনি না বন্ধু। আমার প্রত্যেকটা ঘরের বারান্দায় ফলো করবেন, আমার নিজের হাতেই সব আসন তৈরি করা। শুধু আসন কেন, আমি সমস্ত কিছু তৈরি করি যেগুলো ঘরের প্রয়োজন। আপনারা এই যে কাঁথাগুলো দেখুন, পাশ বালিশ, এগুলো পাশ বালিশ, এইটা হলো গদি, নিজের হাতে তৈরি করেছি। এটা আমার শাড়ি দিয়ে কাভারটা দিয়েছি যাতে নোংরা না হয়। এগুলো কাঁথা, এই দেখুন এই যে কাঁথা দেখুন আমার হাতে তৈরি করা বন্ধুরা, আমার হাতে তৈরি করা, দেখেছেন। এই যে বালিশের ওয়ার আমার চুড়িদার দিয়ে তৈরি করা। আর এখানে দেখুন কি নরম, দেখুন যেভাবে করবেন সেভাবে, প্রত্যেকটা বালিশ আমার নরম, আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখবেন। এই দেখুন এই যে এগুলো আমার চুড়িদারের, কি সুন্দর সুন্দর, যেগুলো ভালো লাগে না পরতে। আর এইগুলো আমি এটা কিন্তু ছোট ছোট টুকরো কাপড় দিয়ে আমি বানিয়েছি। এটা বুদ্ধি থাকলে ঘরে বসে অনেক কিছুই করা যায়। বাইরে যদি না কেউ কাজে যেতে চায়, স্বামীরা অনেক সময় ছাড়ে না বাইরে কাজে যেতে, তখন ঘরে থেকে নিজের হাত খরচাও চালানো যায়। আর এটা আমার শাড়িটা কাচা হয়নি, কাচবো কেন, একবার যদি আমি পরে মন্দিরে ঢুকি আমার ওটা কাচতে হয়।
সাবান যদি নাও থাকে পানি কাজ করে অন্তত শুকাই। আমি যদি 5 মিনিটের জন্য আমার ছেলে মেয়ে বলো আমি বলো সবাই যদি জামা কাপড়টা পরে কোনো কারণে খুলে দিই, হয়তো অন্য জামা প্যান্ট পরবো বা হয়তো কিছু খেলাম। হ্যাঁ, ঝাঁটাটা দেখাবো দাঁড়াও। এইটা কাচতে হয় তখন সব। আর দেখুন ঠোঙাটা নিতে আসবে বলে একজন। আমি এই কাপড় আমি দড়িও কিনি না বন্ধুরা। দেখুন আমি এই কাপড় দিয়ে আমার যেগুলো দিয়ে আমি এই আসন টাসন বানাই না, সেইগুলো দিয়েই আমি বেঁধে দিই। মানে সিল্কের তো সেই দড়ি যেগুলো আমাদের ভালো লাগে না ফের সেইগুলো আমরা অন্য কাজে লাগিয়ে দিই। এই যে ঠোঙার দড়ি করি, ঠোঙার দড়ির দাম অনেক। এই যে সব রেখেছি, লোকটা আসবে নিতে আমার ঘরে। আমি এমনি বাইরে আর দোকানে যেতে পারছি না, ছোটো বাচ্চা তো। আগে দোকানে বিক্রি করতাম সব আমার পাড়াতে। আমার যখন হোটেল ছিল খাবারের হোটেল, তখন আমার এই পাড়ার মধ্যেই আমি হোটেল করেছিলাম, মল্লিকপুর স্টেশনের সামনে। আমি কোনো দিন বাইরে যাই না। সিঁদুরটা আমার ছেলে কালকের ফেলে দিয়েছে, এটাকে আবার কাচতে হবে সপ্তাহে একদিন করে। এটাকে পুরো কাচি আমরা বন্ধুরা। দিকে দেখুন এই যে ঝাঁটাটা বললাম না, ঝাঁটাটা আমরা এই যে কেটেছি, সেটা আর দেখানো হয়নি বন্ধুরা। এই ঝড়ে কদিন ধরে টানা ঝড় হলো, এই 3 দিন ঝড় হয়নি, বৃষ্টি হয়নি। এই যে এটাকে জাস্ট এরকম শুকোতে দেওয়া হয়েছে। এটাকে আমরা কি করব জানেন, এটাকে একটুখানি আগুনে ভালো করে পুড়িয়ে দেবো এটাকে, তাহলে এটা টাইট হয়ে যাবে। তার আগে এইখানে একটা বড় কাঠ এখানে দেওয়া হয়েছে কাঠ, কিন্তু এর মাঝখানে একটা ছোঁচালো কাঠ মানে কাঠটাকে ছোঁচালো করতে হবে, করে এর ভিতরে ঢুকিয়ে আর ঠুকে এখানে এত দূর পর্যন্ত চলে আসবে। দেখবেন এটাকে এমনি অটোমেটিক ফেরকা হয়ে যাবে, মানে ফাঁক এরকম ফেরকা হয়ে যাবে। ঠিক আছে, এই যে ঝাঁটা আমি বলেছিলাম না, ঝাঁটা আমি কিনি না। এই যে ঝাঁটা, এটাকে জাস্ট দেখালাম আমি, কিন্তু আমি অত সব বানানোটা দেখাইনি। আপনারা প্রমাণ পেয়ে গেছেন যে আমি কেটে ওখানে শুকো দিয়েছি। আর এই দেখুন আমার খেজুর গাছ জানলার সামনে থেকে কী সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না কোথায় বৃষ্টি ঝড় হচ্ছে, কিন্তু রোদ বেরিয়েছে আজকের। কাঁথা কম্বলগুলো সব রোদে দেবো এখন আমি।